হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ফোন নিয়ে। সো আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো এবং আনবক্সিং করব সেটি হচ্ছে Redmi k40 গেমিং এডিশন। সো এই ফোনটি সম্প্রতি লঞ্চ হয়েছে চায়নাতে, ইন্ডিয়াতে এখনও লঞ্চ হয় নাই, বা ইন্ডিয়াতে এই নামে আসবে কিনা জানি না, হয়তো বা অন্য কোনো নামে আসবে, এবং আমাদের বাংলাদেশেও অন্য আরেকটি নামে আসবে হয়তোবা। সো আজকে এই ফোনটির আনবক্সিং করব এবং ফার্স্ট ইমপ্রেশন দেব। সো চলুন শুরু করি। সো প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। ফোনটি আনবক্সিং করার পরে আমরা ফোনটির ভেতরে আরও একটি বক্স পাচ্ছি এবং বক্সের ভেতরে থাকছে সিম এজেক্টর পিন এবং একটি সফট কেস। এরপরে পেয়ে যাচ্ছি আমরা Redmi k40 গেমিং এডিশন ফোনটি, এবং বক্সের ভেতরে আরও প্রোভাইড করা হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি টাইপ সি কেবল থাকছে। এই টাইপ সি কেবলটি একটু অন্যরকম, কারণ এটি পুরোপুরি গেমারদের জন্য তৈরি করা হয়েছে। সো গেমারদের কথা চিন্তা করে টাইপ সি কেবলটি এমন দেওয়া হয়েছে যাতে আপনারা গেম খেলার সময় ফোন চার্জে দিলেও কোনো রকম আপনাদের তার হাতের সাথে বেঁধে না যায়, এই জন্য এই টাইপ সি কেবলটা এরকম স্টাইলে দেওয়া হয়েছে। সো ফোনটির ডিজাইন আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে। ফোনটির ডিজাইন পুরোপুরি গেমারদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে এবং ডিজাইনের ক্ষেত্রে অনেক ইউনিক একটা নতুন বলা যায় একটা নতুন ডিজাইন এনেছে এই ফোনটি, যেটি আমার কাছে দেখতে অনেক যথেষ্ট সুন্দর লেগেছে। এবং ফোনটির ক্যামেরা মডিউলের পাশে লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে, যখন আপনারা এই ট্রিগারে ক্লিক করবেন বা ক্যামেরা ইউজ করবেন তখন এই লাইটটি জ্বলবে। সো এটি দেখতে অনেক সুন্দর লেগেছে। সো এক কথায় বলতে গেলে ফোনটির ডিজাইন অনেক সুন্দর। ফোনটির নিচে দেওয়া হয়েছে একটি স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে। ফোনটির ওপরে থাকছে আয়ারলাস্টার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সেকেন্ডারি একটি স্পিকার। ফোনটির রাইট সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের উপরে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে ফোনটিতে। কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে না এই ফোনটিতে। এবং দুই সাইডে দেওয়া হয়েছে দুইটি ট্রিগার, যেটি গেমের ক্ষেত্রে অনেক কাজে আসবে। ফোনটির এই ট্রিগার দুটিতে ক্লিক করার সাথে সাথে গেমিং জোন ওপেন হয়ে যাচ্ছিল, মানে আপনি এই ট্রিগারে প্রেস করার সাথে সাথে গেম খেলা স্টার্ট করতে পারবেন। ফোনটিতে লেফট সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির সিম কার্ড ট্রেতে ব্যবহার করা হয়েছে ন্যানো সিম কার্ড ট্রে, যেটাতে আপনারা দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন না। ফোনটিতে আউট অফ দ্য বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন MIUI 12.5 এবং অ্যান্ড্রয়েড 11। এই ফোনটি আপনারা 5টি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন: 6/128GB, 8/128GB, 8/256GB, 12/128GB এবং 12/256GB। ফোনটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 এবং এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর। ফোনটির বেঞ্চমার্ক স্কোর আমরা পাচ্ছিলাম 6,70,000-এর মতো। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি পার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এতে HDR10+ রয়েছে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে। ফোনটিতে ক্যামেরা সেকশনে পিছনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটিতে ব্যবহার করা হয়েছে 5065 mAh এর একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে চার্জ দিতে প্রায় 50 মিনিট বা 45 মিনিটের মতো লাগবে 100% চার্জ হতে। ফোনটিতে কী টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে তা জানতে পারিনি, তবে DDR4X র্যাম মেবি ব্যবহার করা হয়েছে। আর স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 3.1। সো শেষে বলতে গেলে যে আমরা সকলেই চাচ্ছিলাম যে 25 থেকে 30,000 টাকার মধ্যে যদি কোনো একটা গেমিং ফোন আসেন তাহলে খুবই ভালো হয়। সো রেডমি এই কাজটা করে ফেললো,
বাজারে নিয়ে আসলো একটি গেমিং ফোন, যেটি 30,000 টাকার ভেতরে। এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশে বা ইন্ডিয়াতে এই ফোনটি কেমন প্রাইজে আসে। সো এই প্রাইসটা যদি 30 বা 35,000 টাকার ভেতরে হয় তাহলে এই ফোনটি হবে মনে হয় একটা বেস্ট গেমিং ফোন। সো দেখা যাক এটা কেমন প্রাইজে আসে। সো এই ফোনটির ফুল রিভিউ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো এবং এটি ফুল রিভিউ দিব যে গেমিংয়ের ক্ষেত্রে কেমন পারফর্ম করে এই ফোনটি এবং ক্যামেরার ক্ষেত্রে কেমন পারফর্ম করে। সো সব দিক দিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। সো এটা ফার্স্ট ইমপ্রেশন ছিল এবং আনবক্সিং ছিল। সো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সো আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে খুবই খুশি হব। সো ধন্যবাদ সবাইকে।